হ্যালো ভিউয়ার্স, জয়স ইনোভেশন চ্যানেলে আপনাদের স্বাগতম। অ্যাডোব ফটোশপ টিউটোরিয়ালের আজকের পর্বে শেখাবো ফেসবুক কভার পেজ কিভাবে তৈরি করবেন। তো এই ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদেরকে জানতে হবে ফেসবুকের কভার পেজের সাইজ কত। তো ফেসবুকের কভার পেজের সাইজ ফেসবুক থেকে নির্ধারিত 851 উইথ 315 হাইট। তো আমি নতুন একটা পেজ নিচ্ছি, নিউ। এখানে যেহেতু নেম আছে, নেমের এখানে আমি লিখে দিচ্ছি ফেসবুক কভার, সাইজ 851 পিক্সেল, 315 পিক্সেল, রেজুলেশন 300, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। দেন ওকে প্রেস করলাম। আমি এটাকে বড় করে নিচ্ছি। তো ফেসবুকের কভার যে সাইজ আমাদের এখন, সেই সাইজটা হচ্ছে আমরা এর ভিতরে যে ডিজাইন করতে চাই সেটা করতে হবে। আমি একটা ছবি নিয়ে আসি। এই ছবিটাকে আমরা ওখানে প্লেস করব। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। দিয়ে আমরা এখানে নতুন একটা লেয়ার নিতে হবে। ভিউয়ার্স, আপনারা এর আগে টিউটোরিয়ালে দেখছেন লেয়ার কেন নিতে হয় এবং কিভাবে নিতে হয়। আমরা এই বাটনটাতে প্রেস করলে আমাদের নতুন একটা লেয়ার হচ্ছে। এখানে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটা নেওয়া হয়েছে, ইমেজটার সাইজটা অনেক বড় আমাদের এই ডকুমেন্টসের তুলনায়। তো আমরা এটাকে ছোট করে আমাদের সাইজ ঠিক করে নিব। মুভ টুল একটা প্রেস করব। তারপরে আমরা এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করব এবং এটাকে শিফট চেপে আমরা ছোট করতেছি। এবার আবার আমরা কন্ট্রোল প্লাস দিয়ে এটা বড় করে দেখব যে আমাদের কতটুকু ব্যবহার করবো। এটা একটু বড় ছোট করে আপনাদের দেখতে হবে যে কতটুকু সুন্দর লাগে বা আপনারা কতটুকু রাখতে চান। আমরা এই পর্যন্ত এটাকে রাখতে চাচ্ছি। এরপর এটাকে এন্টার প্রেস করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপরে এবং নিচে বেশ বাড়তি অংশ রয়ে গেছে। আমরা ক্রপ টুলে একটা প্রেস করব। তারপর এটাকে সিলেকশন করে আমরা এন্টার প্রেস করলে দেখবেন যে বাড়তি অংশ যেটা আছে এটা কেটে গেছে। ভিউয়ার্স, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চাই। ব্যাকগ্রাউন্ড কালারটা যেন এটার সাথে ম্যাচ করে, ঠিক ওরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব। তো আমরা ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের যে প্রথম লেয়ারটা আছে, লেয়ার 1, আমরা সেটাকে সিলেক্ট করব। তারপরে এখানে যে ফরগ্রাউন্ড যে কালারটা দেখতেছেন এখানে ব্ল্যাক করা আছে, আমরা এটাকে আপনারা খেয়াল করছেন একটা আই ড্রপার চলে এসেছে। আমরা এই কালারটা যদি দিতে চাই তো এটাতে একটা প্রেস করলে দেখবেন আপনারা এখানে কালারটা শো করছে। তারপর ওকে প্রেস করব। আমরা এই কালারটা ফিল করতে চাই। এর আগে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হয়েছিল যে কালার ফিল করতে হলে আপনাদের কি করতে হবে। আমরা সাধারণত কিবোর্ডের শিফট ব্যাক স্পেস প্রেস করে আমরা কালারটাকে ফিল করতে পারি, অথবা এডিট মেনুতে গিয়ে আমরা এখানে ফিল আছে এটাতে প্রেস করলে, দেন ওকে প্রেস করলে আমাদের এই কালারটা ফিল হয়ে যাবে। তো আপনারা দেখছেন যে এখানে মানে খুব সুন্দর হয়েছে সেটা না, এখানে আপনারা খেয়াল করছেন যে দুইটা পার্ট মনে হচ্ছে। এটা কেটে বসানো হয়েছে, এটা আলাদা একটা পার্ট। তো আমরা এরকম রাখতে চাই না, আমরা চাচ্ছি এটা ছবিটা যেন এটার সাথে মিলে যায়। এই কাজটা করতে হলে আমরা দুই ভাবে করতে পারি। আমরা যদি সোজা মেলাতে চাই তো একভাবে করতে হবে, আর যদি আমরা রাউন্ড করে একটা সুন্দর ইয়ে করে মেলাতে চাই তো সেটা আমরা
প্রসেস এক, শুধুমাত্র আমাদের সিলেকশন টুলের মাধ্যমে এটা ডিপেন্ড করবে। আমি রাউন্ড এই মার্কো টুলটা যদি নেই, নিয়ে আমরা এখানে সিলেক্ট করব। অবশ্যই আপনাদের একটা বিষয় জেনে রাখা উচিত যে আমরা কোনো কিছু ড্র করার সময় যদি আমরা শিফট প্রেস করে রাখি তো ওইটা প্রপোর্শনালি বড় এবং ছোট হবে। আমি শিফট প্রেস করে নিচ্ছি, আপনারা দেখছেন যে এখানে একইভাবে একই মেজারমেন্টে আমাদের এটা বড় ছোট করতে পারছি। তো আমি শিফট প্রেস করে এটাকে ড্র করে নিলাম, আমি কতটুকু রাখবো সেটা ঠিক করে নিই। এখানে ড্র্যাগ করে আমি এই পর্যন্ত রাখতেছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটা সিলেকশন হয়েছে, কিন্তু আমি চাই যে বাইরের অংশটা সিলেকশন হবে এবং বাইরের অংশটা আমি মুছে ফেলবো এবং স্মুথ করে মুছবো এটাকে। তো এই কাজটা করতে হলে আপনাদেরকে করতে হবে কিবোর্ডে কন্ট্রোল অল্টার এবং ডি প্রেস করতে হবে, অথবা আপনাদেরকে এই কাজটা করতে হলে আপনাদেরকে করতে হবে কন্ট্রোল অল্টার ডি, মানে ফেদার। আমি এখানে ফেদার 30 নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ফেদার করে নিলাম, তারপরে আমি বাইরের অংশটা এখন সিলেকশন করতে চাই। তো এখানে গিয়ে দেখেন আপনি ইনভার্স, আমাদের যে অংশটা সিলেক্ট আছে অলরেডি ঠিক তার অপোজিট অংশটা সে সিলেকশন এখন করে নিছে। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। আপনারা দেখছেন যে আমাদের ডিলিট হয়েছে, কিন্তু আমাদের নিচের যে প্রথম লেয়ারটা সেখান থেকে ডিলিট হয়েছে। আমরা কিন্তু চাই যে ছবির যে লেয়ারটা মানে লেয়ার 2 থেকে ডিলিট হবে। তো আমি ছবির লেয়ারটা সিলেকশন করে নিচ্ছি, দেন আমি কিবোর্ডে ডিলিট প্রেস করলাম। ভিউয়ার্স, আপনারা খেয়াল করছেন যে কত সুন্দরভাবে এটা মুছে গেছে। তো এখন আমরা এখানে চাই যে একটা নাম লিখতে। টেক্সট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমি আমাদের ডকুমেন্টস এটা ক্লিক করলাম, তারপর আমি নাম লিখবো। আপনারা দেখছেন যে এখানে আমাদের এই কালারের সাথে আমাদের টেক্সট কালার সিমিলার হয়ে যাওয়ার কারণে আমরা এটা বুঝতে পারছি না। এটা আমরা পুরোটা সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে। পুরোটা সিলেকশন করার পরে আপনারা এখানে টেক্সট পরিবর্তনের জন্য টেক্সটের বিভিন্ন স্টাইল করার জন্য যে মেনুটা চলে আসছে সেই মেনুতে আমরা এখানে দেখতে পাচ্ছি কালার। তো এই কালারটা থেকে আমরা এটাকে যদি হোয়াইট করে দিই, আপনারা খেয়াল করছেন যে এখন আমাদের টেক্সটের কালারটা হোয়াইট হয়ে গেছে। এখন আমরা মুভ টুলের মাধ্যমে এটাকে সরাই নিয়ে আসবো এবং শিফট প্রেস করে এটাকে ছোট করব। তো ভিউয়ার্স, এখানে যেহেতু এক লাইনে হয়ে গেছে, আমি একটু এটাকে যদি ভিন্নভাবে করতে চাই, আমি এই অংশটা কেটে দিলাম, শুধু এই নামটাকে রাখলাম এবং আমি আরেকটা কপি করতে চাই। এইটাকে আরেকটা কপি করব, শিফট কন্ট্রোল অল্টার প্রেস করে আমি এখানে নিয়ে আমি এটাকে আরেকটা কপি করলাম। এখানে আমি বাকি অংশটা লিখব। এটার ফন্ট আমরা পরিবর্তন করে দেব। এটার সাইজটা আমি বড় করে নিচ্ছি। ভিউয়ার্স, এখন দুইটা সেম কালার হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে কিছুটা পরিবর্তন হচ্ছে। তো এটা আমরা রাখবো না, আমরা এটার ফন্টটা চেঞ্জ করে দেব। সে আমি এখানে এই কালারটা যদি করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এটা ভিজিবল হয়েছে। কিন্তু এখানে যে আমার এইচ অক্ষরের উপরে এটা চলে এসেছে, আমি চাই যে এই নামটা থাকবে হচ্ছে এই জয় এই নামের উপরে।
তো সেটা করতে হলে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেয়ার নিচে এবং উপরে আছে, এটাকে আমরা জাস্ট ধরে আমরা এটা নিচে নিয়ে আসবো। এখন আপনারা দেখতে পারবেন যে অলরেডি আমাদের যে মূল নাম সেটা উপরে চলে এসছে এবং সারনেম যেটা সেটা নিচে চলে গেছে। এটাকে এখন আমরা যদি একটু ইফেক্ট ব্যবহার করতে চাই বা শ্যাডো ব্যবহার করতে চাই, শ্যাডো ব্যবহার করতে হলে আমরা চলে যাব এটার লেয়ার স্টাইল, লেয়ার লেয়ার স্টাইল, ড্রপ শ্যাডো। দেখছেন আমাদের অলরেডি একটা ড্রপ শ্যাডো এখানে হয়েছে। তো আমরা ড্রপ শ্যাডোতে দেখবেন আমাদের এখানে অনেক অপশন আছে। আমরা ড্রপ শ্যাডোটা কোথায় শো করবে এবং কোন অ্যাঙ্গেলে শো করবে, এখানে আপনাদের জেনে রাখতে হবে যে এই শ্যাডোটা কোন দিকে পড়বে। সেটা হচ্ছে জ্যামিতিক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে এটা কাজ করে। খেয়াল করছেন যে আমাদের শ্যাডোটা পরিবর্তন হচ্ছে। তো আমি যদি 90 ব্যবহার করি তো এটা নিচে আসবে এবং শ্যাডো আমরা ছোট বড় করতে পারবো, স্পেয়ার্ড করতে পারবো এবং কত দূরে শ্যাডোটা থাকবে সেটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো। তো আমরা এই শ্যাডোটাই ব্যবহার করছি, ওকে প্রেস করলাম। আমরা এই যে জয় এই নামটা আছে এটাকেও আমরা একটা শ্যাডো ব্যবহার করতে চাই, লেয়ার ড্রপ শ্যাডো। আমরা এটাকে ব্ল্যাক চেঞ্জ করে এটাকে যদি হোয়াইট করি, দেখেন আপনারা এখানে শ্যাডোটা শো করবে না। আমরা ব্ল্যাকই ব্যবহার করতেছি, ওকে প্রেস করলাম। দেন আমাদের একটা সুন্দর একটা কভার পেজ হয়ে গেছে। আমরা ফাইল মেনুতে যাব, সেভ অ্যাজ, তারপরে আমরা এটাকে একটা নাম যেটা দিছি সেটা চলে এসেছে অলরেডি এবং আমরা এটা জেপিজি মোডে সেভ করব, সেভ। ভিউয়ার্স, আপনারা দেখলেন খুব সহজে এবং খুব দ্রুত সময়ে একটা ফেসবুকের কভার ফটো আমরা বানাতে পারলাম। আপনারা আপনাদের নিজস্ব ইমেজ বা নিজস্ব চিন্তা দিয়ে যে ডিজাইন করতে চান সেটা কিছু প্র্যাকটিস করবেন। আজকে টিউটোরিয়ালের এই পর্বে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি প্রেস করবেন অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালের জন্য।